ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: انظروا هل لعبادي من تطوع فيكمل ما نقص من الفريضة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, যার উসিলা করে আমরা আল্লাহ তাআলার সবচেয়ে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম লাভ করতে পেরেছি, সেই মহান মানবের উপরে আমরা সকলেই দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বন্ধুরা, মাগরিবের পরের থেকে এশার নামাজের আগ পর্যন্ত সময়টা খুবই স্বল্প। এই জন্য আমি বিশাল কোনো ভূমিকা টানার ইচ্ছা করিনি, সরাসরি আলোচনায় যেতে চাই। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, বর্তমান জামানায় আমরা সকল মানুষ হয়ে গেছি আপডেট, যে আমরা অল্প মেহনতের বিনিময়ে বেশি কিছু অর্জন করতে চাই। আমরা সকলেই এই ফিকিরে থাকি যে অল্প চেষ্টার মাধ্যমে কিভাবে আমরা দুনিয়াতে বেশি বেশি কামাই রোজগার করতে পারি, আমরা এই ধান্দাই চলতে থাকি। ঠিক তেমনি ভাবে আজকে আমি যে বিষয়টা নির্ধারণ করেছি, যে আমরা কিভাবে দুনিয়াতে অল্প আমল করার মাধ্যমে, অল্প চেষ্টা প্রচেষ্টা করার মাধ্যমে আমরা আখিরাতে অধিক পরিমাণ মুনাফা লাভ করতে পারি। কোন কোন আমল করলে, কোন কৌশলে, কি কৌশলে, কিভাবে আমল করলে অল্প মেহনতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন, এই বিষয়ে আমি আপনাদের সামনে সামান্য আলোকপাত করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি খুতবার মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আয়াতটি হচ্ছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ও মানব সকল, ও জিন সকল, আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করি নাই। দুনিয়াতে আমি তোমাদেরকে এমনি পাঠাইয়া দেই নাই যে তোমরা দুনিয়ার মধ্যে চলে যে সেখানে যা মন চাই তা করবা। গরু ছাগল অন্য অন্য প্রাণী কুল যেগুলাকে আমি সৃষ্টি করেছি, তাদের কোনো হিসাব নাই, তাদেরকে আমি কোনো আকল দেই নাই, তাদেরকে বাছ বিচার করার কোনো ক্ষমতা দেই নাই, কোনটা ভালো কোনটা মন্দ এই শক্তি তাদেরকে দেই নাই যে এটা বুঝবে যে অন্যর ক্ষেতের মধ্যে যায় ধান খাওয়া যাবে না, অন্যর ক্ষেতের মধ্যে যায় সবজি খাওয়া যাবে না, হালাল কোনটা হারাম কোনটা, নিষেধ কোনটা, কোনটা করা যায় এই বোঝার তৌফিক আমি তাদেরকে দেই নাই। কিন্তু ওই মানুষ, ও জিন, তোমাদেরকে আমি এই বুদ্ধি দিয়েছি, তোমাদেরকে আমি এই মেধা দিয়েছি। দুনিয়ার মধ্যে তোমরা বুঝবা কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমার আদেশ কোনটা আমার নিষেধ, এইগুলা তোমরা তোমাদের মেধার মাধ্যমে, তোমাদের জেহেনের মাধ্যমে বুঝে সেইগুলা যেগুলা ভালো সেগুলার উপর আমল করে, সেগুলা আমার হুকুম আহকাম গুলো মেনে তুমি আমার সৃষ্টি তৈরি, আমার জান্নাত তোমাদের উত্তরাধিকার, যা আমি সৃষ্টি করেছিলাম তোমাদের পিতার জন্য, আদম আলাইহিস সালামের জন্য, যেখানে তাকে আমি বসবাস করার জন্য সুযোগ দিয়েছিলাম, সেই তোমার পিতার উত্তরাধিকারের জিনিসটাকে অর্জন করে নিবে এই আমলের মাধ্যমে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? এমনি সৃষ্টি করে নাই, অন্য হাজারো মাখলুকাতের মতো আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই। আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদত করে কি করব আমরা? ইবাদত করে আমরা আমাদের পূর্বপুরুষ, আমাদের সর্বপ্রথম পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে বাড়ি দিয়েছিলেন, সেই বাড়ি উত্তরাধিকারী হলাম আমরা, তাদের সন্তানেরা, আমরা তাদের সন্তানরা হয়ে তা আমাদের পিতার সেই উত্তরাধিকার ওয়ারিসের বাড়িটা উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন ঠিক কিনা? এই জন্য কি করতে হবে আমাদেরকে? আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তো বন্ধুরা আমার, ইবাদত তো কত রকম আছে, কত পদ্ধতিতে আছে।
আমাদের উম্মতে মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত মাত্র 60 থেকে 70 বছর বয়স। অন্যান্য উম্মত তারা 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছেন। তারা এই হায়াতের জীবনের মধ্যে কোটি কোটি লক্ষ কোটি অসংখ্য আমল করে গেছেন, ইবাদত করে গেছেন, কিন্তু আমরা এই স্বল্প হায়াতের মধ্যে